পাপার পছন্দের মালপোয়া, এটা আমার পছন্দের, এটা ছুটকির পছন্দের। কিন্তু গোপী ড্রেসটা পরে খুব ভাল লাগছে, সিরিয়াসলি ভাল লাগছে। মানে এদিকে একটু তাকা। তো সত্যি কথা বলতে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেছিলো, তো সেই কারণে সকাল থেকে আমি একদমই বাইরে বেরোইনি। যে এই টিফিন কারিতে করে ভাত আর ডাল আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছিল, ছড়ানো রয়েছে। এখন আমি যাব স্নান করতে, চুলটা একটু আছড়ে তারপর যাব স্নান। মায়াপুরের দ্বিতীয় দিন আজকে, এখন প্রায় দুপুর প্রায় 1টা বাজে। তো আমরা একটু বেরিয়েছি সকালে খাওয়া দাওয়া করবো, কারণ মন্দিরের ভোগের টাইম শেষ হয়ে গেছে, দেখি যদি রাতে খাওয়া যায়। আর ওই যে মায়াপুরের মন্দির, আর আমি জাস্ট সকাল থেকে বেরোইনি, এই এখন বেরোলাম আমি। আর এই যে ছুটকি গুপি ড্রেস, যেটা কালকে কেনা হয়েছিল, কালকের ব্লগে তোমরা দেখে নিয়েছো, সেটা ছুটকি পরেছে। তো সত্যি কথা বলতে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেছিলো, তো সেই কারণে সকাল থেকে আমি একদমই বাইরে বেরোইনি। ও বাবু আর আমি ঘরেই ছিলাম। ছুটকি বেরিয়েছে সকাল 7:30 থেকে আমরা জাগা, আজকের দিনটা পুরো বেকার হয়ে গেল। মায়াপুরে এসেও ঝগড়া করে কি করবো, কিন্তু ছুটকি ওর ড্রেসটা পরেছে, ও ঘুরতেও গেছে, আর আমি সবে নিলাম বলে এটা উল্টো হয়ে গেছে। আর এখন জাস্ট একটু খেতে বেরোবো, তাই আমি একটু হালকা ড্রেসটা শুধু পরেছি, নাইটি পরে তার বেরোনো যায় না। খেয়ে দে তারপর আবার রুমে যাবো, গিয়ে তারপর তোমাদের সাথে কন্টিনিউ সব শেয়ার করবো। এখন যে হাসছে দেখছো না, একটু আগে এই যে ও সবাই জানে, সবার মধ্যেই হয়। দেখো এটা তো মা যাবো, কি খাবো জানি না। বিরিয়ানি খাবো। বিরিয়ানি কালকেই খেয়েছি। তো এখন বিরিয়ানি খেলে কি আর এদিকে বৃষ্টি পড়ছে, হালকা ভালোই পড়ছে। কিন্তু গোপী ড্রেসটা পরে খুব ভাল লাগছে, সিরিয়াসলি ভাল লাগছে। মানে এদিকে একটু তাকা, ওকে কিন্তু খুব ভাল লাগছে। আমি সবে রুম থেকে বেরোলাম বলে আমার এটা উল্টো, ওড়নাটা উল্টো নেওয়া হয়ে গেছে ভুল করে। ঠিক আছে, আমরা তো আবার আমি তো স্নান করবো। ছুটকির আর ওর পাপার দুজনেরই নতুন জামা প্যান্ট পরা, দেখতে পাচ্ছ, কালকে যেগুলো কেনা হয়েছিল, শুধু বাবু নতুন ড্রেস। এখন আমরা স্নান করে তারপরে গিয়ে পরবো, আগে খেয়ে নিই। আর আজকে সোমবার, শ্রাবণ মাসের 2য় সোমবার, আজকে আমি উপোসই ছিলাম সকাল থেকে। পরে গিয়ে এখানে তো আর ঠাকুর, এখানে কত শিব মন্দির আছে। ওই তো ঘরের সামনে। না, আমি গঙ্গার জল, দুধ এগুলো তো দিতে হবে। তুমি আগে বলো যে মাসির বিরিয়ানি খাবে? মাসি বিরিয়ানি কালকেই তো খেলাম। তাহলে কি মেশোটা খাবে? মেশো আবার কোনটা? তো এইগুলো হচ্ছে সব হচ্ছে, এখানে সব নিরামিষ আইটেম পাওয়া যায়, সব নিরামিষ। তো নিরামিষ কিছু খেয়েই দেবো। এইখানে আমরা খাওয়া দাওয়া করবো, মায়াপুর প্রসাধন, এটা ভেজ বিরিয়ানি এখানেও পাওয়া যায়। কালকে একটা দোকান দিয়ে ওপাশে খেয়েছি, আজকে এটা না কালকে এটাতেই তো কালকে খেলাম না মাসির বিরিয়ানি। হ্যাঁ, আজকে ওইখানেই খাবো। ছুটকি বলছে বিরিয়ানি খাবে। আর এখানে একটা সুবিধা কি, সব ভেজ পাওয়া যায়, তাই না ছুটকি? কিন্তু আজকে আমাকে খেয়েই তারপর বাবা ভোলেনাথকে মাথায় জল ঢালতে হবে। আগে খেয়ে নি, কারণ এখন 2টো বাজে, পুরো এখন 2টো বাজে, এখন না খেলে হবে না। আজকে সব ঝামেলার চক্করে সব উল্টোপাল্টা হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে বাড়ি মানে রুমে চলে এসেছি। বাইরে এটা হচ্ছে আমার বাবুর খাবার, অল্প করে খাবার নিয়ে এসেছি। এই যে ভেতরে গিয়েও দেখাতে এর মধ্যে ডাল ভাত আর একটু সবজি আছে, সেটা আমার বাবুকে এখন খাওয়াবো। চুলের কি অবস্থা দেখো না, মাথা আসছে নাকি তো, আস্তে আস্তে আয়। তো এখন প্রায় কটা বাজে গো? এখন তোমার মোবাইল কই? এই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কটা বাজে। এখন ছুটকি দেখছে টিভি। এখন বাজে পুরো 3টে বাজে 5 মিনিট বাকি, মানে 2:55। আর ছুটকি টিভি দেখছে, আর আমি এসে ওই যে বাবুকে খাবারটা ওই যে চটকে দিলাম, ভাত ডাল, যেটা আমি নিয়ে এসেছিলাম ওই জন্য টিফিন কারিতে করে ভাত আর ডাল আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছিল। তো সেটাই চটকে মানে একেবারে হাতে পুরো অনেকক্ষণ ধরে মাখলাম। আর বাবুকে বাবুকে ও স্নান করিয়ে দিল হালকা করে। তো এখন খাচ্ছে, আর এখন আমি যাব স্নান করতে। এই যে আমার নিজের ঘর কোনো সময় এত ছড়িয়ে রাখি না আমি। এই হোটেলটা ছড়ানো আছে, তো আমি খালি ওকে নিচে পাঠাচ্ছি। আমি যে যাও নাকি দাদাকে বলো একটা চাদর দিতে, রুমটা পরিষ্কার করে দিতে, একটা ঝাঁটা থাকলে আমি ঝাঁট দিয়ে দিতাম। একবার মনে আছে দীঘায় গিয়ে কি করেছিলাম, মনে আছে? ঝাঁটা ছিল একটা দিয়ে আমি পুরো ঘর ঝাঁট দিচ্ছি। ও বলছে কি এখানে লোক আসবে, তারপরে কিছুক্ষণ বাদে এসে পরিষ্কার করে গেছে। কিন্তু এই হোটেল এখনো পর্যন্ত আসেনি, ও গিয়ে বলে এসছে, বলছি একটু বাদে আসবে। আর এইখানে আমার সব জিনিস এখানে ছড়ানো রয়েছে। এখন আমি যাব স্নান করতে, চুলটা একটু আছড়ে তারপর যাব স্নান করতে। তো আমি তো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কালকে আমি কিনেছি এখান থেকে। শাড়িটা কিন্তু খুব ভালো, মানে পরে খুব আরাম, পুরো সফট একদম। আর এর সাথে যে ব্লাউজটা কিনেছি, এই ব্লাউজটা কিনেছিলাম,
এই শাড়িটার সাথে পরার জন্য। এই শাড়ির সাথে এই ব্লাউজটাই ম্যাচ খায়, কিন্তু এই ব্লাউজটা না এই যেহেতু দামটা কম, তো এই হুকটা দেখো ছিঁড়ে গেছে, মানে আমি খোলার আগেই ছিঁড়ে গেছে। হুকগুলো বাড়িতে গিয়ে সেলাই করবো ভালোভাবে, তারপরে এই শাড়ির সাথে এটা পরার জন্য রাখবো আমি। আর আমি যে ব্লাউজটা নিয়ে এসেছি সেটাই পরেছি। আমি তো রেডি একদম বেরোনোর জন্য। চুলে যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য চুলটা পুরো ভেজা, এর জন্য ছেড়ে রেখেছি। আর চুল পেরিয়ে এখন আবার রেডি হচ্ছে, সব ছেড়ে ফেলেছিল, আবার রেডি হচ্ছে। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। কালকে ভিডিওতে শাড়িটা পরেছি, তোমাদের একজন কমেন্ট করেছে শাড়িটা খুব সুন্দর, অবশ্যই জানিয়ে এটা কেমন এই শাড়িটা। তো যাই এবার, চলো। আর আমার তো কিছু আমি নিয়ে আসিনি, তাই আমি পরবো না, আমি খালি গায়ে যাবো তোমাদেরকে। গেঞ্জি কিনেছে সেটা সকালবেলা পরে নিয়েছে, তাহলে দোষটা কার? আমি আর বাবু এখন। আর ও 3টে কিনেছে, তাই 3টে পরতে পারলো। আমি একটাই কিনেছি। হ্যাঁ হ্যাঁ, লাইমটা নেই, কোলা আর অরেঞ্জ দিচ্ছে। তো আমরা বেরিয়ে আমরা ও এখন গোলা খাবো। দিয়ে দাও, গোলা খাচ্ছি। কি ফ্লেভার নেবে? ছুটির মুড অফ। কোন মুড অফ? ছুটি হয়েছে, ঝাল লেগে গেছে গোলা। আমার হ্যাঁ আমরা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো। বাবুকে দেখাও। বাবুকে ফরেনারদের মতো লাগছে, চুলটা পুরো ওরম হয়ে গেছে। হ্যাঁ সত্যি। এই ওরা ধরবি না। হ্যাঁ, বাবু ফরেনার হয়ে গেছে। ছুটকে ওকে ছড়িয়ে দিচ্ছে। ও বাবু ফরেনার বাবা, বিদেশি বাবা। বিদেশি বাবা, বিদেশি বাবা, বিদেশি বাবা। নাকে এমন লাগিয়েছে মাসিরা, চলে এসছে। কি করে? আমার কেমন লাগছে? আমি এখন ওকে নিজেকে দেখি। ছুটকে সবাই কিন্তু বলতে ভালো লাগে, ওর নিজের কাছে নিজেকে খারাপ। আমাকে এমনকি রাস্তার লোকও বলেছে ভালো লাগে। এ বাবু কোথায় যাচ্ছ এখন? হ্যাঁ, ছুটকিরে এখনো গোলা খাওয়া হয়নি, তো এখন যাচ্ছি নবদ্বীপ। এই পড়েছে আইডিয়া। আমার বাবুকে সব থেকে বেশি মিষ্টি, ওই দেখো ধরবে, দেখো তুলে ছেড়েছিস, মুখে নিয়ে ছেড়েছিস। বাবু তুই দেখো দু হাতে ধরে, দেখো ছেড়ে দিতে হবে, দেবো না, নেবো না কোলে। কি তাহলে তো এখান থেকে জল নিয়ে শুরু মাথা দিয়ে দিতে পারবো। তো আমরা এখন চলে এসেছি মায়াপুর, না নবদ্বীপ। মায়াপুর থেকে নবদ্বীপ। হ্যাঁ, এবার আমরা একটা টোটো বুকিং করবো, করে আমরা একটু সাইডে অনেক কিছু দেখার আছে। নবদ্বীপ শুনেছি, কোনোদিন যাইনি। আর নবদ্বীপে প্রথম আমি আসলাম আজকে, নাম শুনে এসেছি নবদ্বীপ আজকে যাবো, ঘুরবো। তো তোমরা সাথে থাকো, দেখো ভালো লাগে। হ্যাঁ, বিকেল হয়ে গেছে, আমাদের আর একটু আগে বেরোনোর কথা ছিল। আমি সকালবেলা বলি, সব সকালে সকালবেলা 7:30 থেকে যাওয়া। ও বাইরে এসেও ঝগড়া করে, ও করে, আমি একা করি না। ঝগড়ার জন্য সকালে বেরোয়নি, বিকালবেলা ওই খাইয়ে বার করেছি দুপুরবেলা, ব্যাস। কি খাইয়ে ভালো করে? এই ওটা ছিঁড়ে যাবে। মানে খাইয়ে একটু নবদ্বীপের কি বলে আরে নবদ্বীপ না, মায়াপুরের ক্ষীর খাইয়ে আমার রাগ ভাঙিয়েছে। ভুল ভাল বকছে। চলো এখন উঠে পড়েছি টোটোতে। ছুটকির মুখ চোখ দেখেছো তো কিরম করছে। আজকের দিনটা আরো বেশি মজা হচ্ছে যদি সকালবেলাটা আমার প্ল্যান ছিল সকালবেলা উঠবো, উঠে পুরো মায়াপুরটা অনেক জায়গায় ঘুরবো, যেটা রাত্রিবেলা হয়, কিন্তু সেটা পুরো ম্যাচাকার হয়ে গেল। বেরোলাম দুপুরবেলা, এখন বিকেল হয়ে গেল। আমরা বিকেলেই বেরিয়েছি, পুরো লঞ্চটা পার করে এখানে আসলাম। তো যাই, চলো তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। এসেছিলাম গুপ্ত বৃন্দাবন দেখার জন্য, সেটা দেখা হলো না। আমরা অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে, এখন বাজে 5টা বেজে গেছে। আর আরও
বাবুকে কেমন লাগছে আমাদের দেখো। তোমার কেমন লাগছে? বলদেব মন্দির, বড়দেব। বাবা কত উঁচু মন্দিরটা, দাঁড়াও দেখে যাও। ওই তো লেখা আছে তো, বলদেব মন্দির। কি সুন্দর, সাদা নীল সাদার মধ্যে। এটা লঞ্চে আমি বসে দেখছিলাম, মন্দিরের চূড়াটা দেখছিলাম। এইটা নাকি সেটা? হ্যাঁ এইটাই সেটা, এইটাই। হ্যাঁ কোন এটা চূড়া তো এই দিক দিয়ে দেখা যাবে কেন? এটা অন্য, ওটা অন্য, ওটা একদম নদীর পাশে। এই যে দেখো, সুন্দর মন্দির, বাহ। এরা দুজন যাচ্ছে এখন প্রণাম করতে, ছটকি আর ছটকির মা। বলদেব মন্দির, বাবাজি, বাবাজি, আমার বাবাজি। বাবা মন্দির ঘুরতে এসছো নবদ্বীপে? ওই দেখো, এই হচ্ছে সোনার গৌরাঙ্গর মন্দির। এখন আমরা এখানে যাব, চলো খালি পায়ে চলো। এইদিকে, এইদিকে, এইখানে যাবো। পেছনে ছড়া একটু। টিকিট করতে হবে। এই যে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। এরা কোথায় ঢুকছে কে জানে। এটা বাবা কি পুরনো দেওয়াল দেখো। ও বাবা, এ তো চলে এলাম টোটোর কাছে, কোনো মন্দিরে ঢুকছে। দেখো পাপা, পাপা কি খাবি ছুটকি? অনেক রকমের মিষ্টি আছে। আমাদের ঠাকুর দেখা সব কমপ্লিট। এখানে টোটোতে নামলাম, নেমে সোজা মিষ্টির দোকান। একটু মিষ্টি মুখ করা হবে। এটা হচ্ছে পাপার পছন্দের মালপোয়া, এটা আমার পছন্দের, এটা ছুটকির পছন্দের। আর এখনও ডিসাইড করতে পারিনি আর বুঝে যাচ্ছে। আমি তো এই না, আমি মালপোয়াটা টেস্ট করি আর। তো এটা কাঁচা গোলা খাচ্ছি। এখানে কিন্তু সব মিষ্টি আলাদা টেস্ট। আর ওইদিকে গেছে দই কিনতে। এই কাঁচাগোলার টেস্টটা খুব সুন্দর। দইটা জানি না কেমন হবে, দইটা আমি হচ্ছে। বাবু খাবি? হ্যাঁ বাবু মিষ্টি খাচ্ছে কিন্তু আজকে। ও খাচ্ছে মিষ্টি। তুই আগে খাবি না? গরমের মধ্যে মানুষের ঘামছে আরো আগুন পোয়াচ্ছে। ও না না, টাকা গরম করছো? আমি তাই ভেবেছি। টাকা গরম, আরো গরম করছে। আর আমার বাবু ঘুরতে ঘুরতে এবার ঘুমিয়ে পড়েছে। আমরা এই মায়াপুর এখন আছি, এখন যাব মন্দিরের ওদিকটায় ঘুরতে। কালকে সকালে যেহেতু বেরোয়নি, কালকেও রাত হয়ে গেছে, আজকেও রাতই সেই হয়ে গেল। আয় তো এখন বৃষ্টি নেমে গেছে, আমরা এখন চলে যাচ্ছি রুমে। এসেছিলাম ভেতরটা ঘুরতে মায়াপুরে, তা বৃষ্টির জন্য চলে যাচ্ছি। তো আমরা একটু এখন বাবুকে আর ছুটিকে দুজনকে এখন ঘরে নিয়ে আসলাম, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। নিয়ে এসে এখন আমরা দুজন একটু যাচ্ছি, একটু কেনাকাটা কিছু করার আছে। বাবুর জিনিস কিনতে হবে, আমাদের কিছু জিনিস কেনাকাটার আছে, তার জন্য একটু বের হচ্ছে। আমি তো আয়না দেখছিল, আর বাইরে তো বৃষ্টি নেমেছে, তো ফোনটা নিয়ে যাবো না, ফোনটা থাকবে। দেখি তোমাদের সাথে শেয়ার করতে কিছু পারি, ওর ফোন থেকে করবো। যাই, টাকা। এই যে এটা, এই টাকা, এই
করছিলে তুমি? চলো বাই। বাইরে প্রচুর বৃষ্টি, এখন ঘড়ি কাটা 9:30 বাজে। আর এখন আমরা রুমে চলে আসলাম। এই যে এটা ছুটকির খাবার, বৃষ্টির জন্য ছুটকির খাবার নিয়ে এসছি। এটা বাবুর দুধ, বাবুর প্যাম্পার্স, জলের বোতল। আজকে বিকেলটা পুরো বেকার হয়ে গেল।